আসসালামু আলাইকুম। কাইকারটেক ব্রিজ থেকে আপনাকে স্বাগতম। এই ব্রিজ থেকে দেখা যাচ্ছে কাইকারটেকের হাট। ব্রিজটি থেকে নেমে আমরা কাইকারটেক হাটের দিকে যাচ্ছি। প্রায় 200 থেকে 250 বছরের বেশি হবে এই হাটটি। হাটটি মূলত নারায়ণগঞ্জ সোনারগাঁ ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই হাটটিতে প্রাচীন বাংলার বাণিজ্য ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। হাটের গেটে ঢোকার আগেই এখানে দেখি সরিষার তেল বিক্রি করতেছে বোতলে করে। তেল কত করে লিটার ভাই? 220 টাকা লিটার। খাঁটি সরিষার তেল নিতে পারবেন এখান থেকে। এবং সরিষার তেলগুলো তৈরি হচ্ছে তার দোকানটার পাশেই, এই যে ফ্যাক্টরি, এখান থেকে সরিষার তেল তৈরি হচ্ছে। সরাসরি দেখতে পারবেন এবং দেখে খরিদ করতে পারবেন। হাটের শুরুতেই দেখতে পাচ্ছি নৌকা বিক্রি করতেছে এখানে। ভাই এই নৌকাটার দাম কিরকম? 8,000 টাকা। মানে জাল বিক্রি করতেছে। হাতে বোনানো জাল। পাখিও পাওয়া যাচ্ছে এখানে। অ্যাকুয়ারিয়ামের ফিশও পাওয়া যাচ্ছে এখানে। থেকে অনেকেই কবুতর নিতে আসে। বাহারি রঙের কবুতর পাওয়া যায় এখানে। যেখানে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে। টাটা খাওয়ান তো সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে। হাটে যে অ্যাকুয়ারিয়ামের ফিশ সেল করে, এটা আজকে প্রথম দেখলাম। এখানে হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে বেশ কিছু। দেশি মুরগি, সামনে কিছু মুরগির বাচ্চাও দেখা যায়। এইগুলা কি মুরগি ভাই? কি মুরগি এগুলা? খাসি মুরগি। আর এটা ফাউমি। চীনা হাঁস, রাজহাঁস। মূলত নারায়ণগঞ্জ থেকে অনেকে হাঁস কেনার জন্য এখানে আসে। এখানে বাহারি রঙের হাঁস পাওয়া যায়। হাঁসের বাচ্চা। আসলে আমি যখন আসছি এখানে প্রচুর পরিমাণে ভিড় এখন। এই যে আরো বেশ কিছু হাঁস দেখা যাচ্ছে। এটা কি মুরগি ভাই? হ্যাঁ, হামা মুরগি, দাহামা। দেখতে তো সুন্দর। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে মশলার গলিতে চলে আসছি। এখানে শুকনো মরিচ থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন
বিক্রি করতেছে। এই হাটে কিন্তু প্রচুর লোকজন আসে। আর হাটে শুধু কেনাকাটার জন্য নয়, আপনারা আসবেন গ্রাম বাংলার ঐতিহ্য দেখার জন্য হলেও এখানে আসবেন, বেশ ভালো লাগবে। এটা কাঁচা বাজার, ফ্রেশ সবজি এখানে কিছু কচু দেখা যাচ্ছে, সবজিগুলো একদমই ফ্রেশ। দেখতে দেখতে খাসির গলিতে চলে আসলাম, এখানে খাসি বিক্রি করতেছে। আপনাদেরকে একটু সামনে গিয়ে ধারণা দেই। যাই হোক, এখানে কিছু এটাকে কি বলে আমার জানা নেই। কাকা এটার নাম কি? এটা ডাফা, এটার নাম হচ্ছে ডাফা, মূলত মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। এখানে ঘরের বিভিন্ন ধরনের বাঁশের তৈরি সরঞ্জাম বিক্রি করতেছে এখানে। বট গাছকে কেন্দ্র করে এখানে ছাগলের হাট বসেছে। ছোট বড় এবং মাঝারি সাইজের ছাগল পাওয়া যাচ্ছে এখানে। ছাগল বিক্রির জায়গাটা বেশ সুন্দর, বটতলার নিচে। অনেক ক্রেতা বিক্রেতা এখানে আসছে ছাগল ক্রয় করার জন্য। ছাগলটি মোটামুটি, ভাই এটা কি জাতের ছাগল এটা? হ্যাঁ হ্যাঁ, হরিয়ানা, হরিয়ানা জাতের ছাগল। আর এদিকে গরু বিক্রি করতেছে, গরুর বাছুর, অস্ট্রেলিয়ান গরু, দেশি গরু দেখা যাচ্ছে। দেশি গরু এগুলা। চলে আসলাম বাঁশপট্টিতে। বেশ পুরনো ব্যবসা এখানে। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে আপনারা শুধু কিছু নিতে আসবেন ব্যাপারটা এমন না, গ্রাম বাংলার যে হাটগুলো কত সুন্দর হয় এটা দেখার জন্য একবার আসতে পারেন এখানে। দেখেন নদীর পাশে হাটের পরিবেশ। আমার গাড়ি দেন না পাই দিত না। বাঁশের গলির ঠিক পাশেই কাঠ বিক্রি করতেছে এখানে। অনেক দূর দূরান্ত থেকে এখানে কাঠ কিনতে আসে সবাই। আচ্ছা, সুলভ মূল্যে। এই জন্য দোকানটা। কাঠের গলি বিটুনিস। আপনাদেরকে শুধু ধারণা দিচ্ছি কি ধরনের কাঠ এখানে পাওয়া যায়।
ধরনের কাঠ পাওয়া যায়, সব ধরনের। হ্যাঁ, সব ধরনের কাঠ এখানে পাওয়া যায়। আজকে হাটে আসলাম, কিন্তু একটু মেঘলা আকাশ, তাই সবাই একটু তেরপাল বিছাচ্ছে যাতে বৃষ্টি হলে মাথায় পানি না পড়ে, এই আর কি। এই গলিতে তেরপাল পেয়ে যাবেন আপনারা। এগুলো সম্ভবত জাল। এই যে তেরপাল, ওয়ালমেট, তেরপাল। বৃষ্টি আসা আসা ভাব, তাই সবাই বেশ আতঙ্কে আছে। এখানে আবার মাছ বিক্রি করতেছে, তেলাপিয়া মাছ। মাছ যেখানে বিক্রি করতেছে এখানেও একটি বট গাছ আছে দেখা যাচ্ছে। রুই মাছ, পাঙ্গাস মাছ, ও ইলিশও দেখা যাচ্ছে এখানে, বেশ বড় বড় ইলিশ। বড় সাইজের ইলিশ। এটাও বেশ বড় সাইজের ইলিশ। হার্ডওয়্যারের দোকানও দেখা যাচ্ছে এখানে, তার কাটা, পেরাক, অনেক কিছুর নাম আমার জানা নাই। করাত এবং দড়ি থেকে শুরু করে শিকল, দরকারি সকল জিনিসই এই বাজারে পাবেন আপনারা। কাস্তে দেখেন, কাস্তে থেকে শুরু করে সমস্ত কিছুই একটা হাটে পাচ্ছেন আপনারা। এখানে এখানে বেলুন ফ্রি, তাওয়া এবং বিভিন্ন আকৃতির দা থেকে শুরু করে চাপাতিও পাওয়া যাচ্ছে। দা, সুন্দর সুন্দর দা পাওয়া যাচ্ছে দেখেন। শাবল, দা এবং কোরালি। গরু ছাগল জব করার জন্য যে বড় ফানা, বেশ কিছু। ও, এটা হচ্ছে মাটি তোলার কিলো ভাইয়া 1600 টাকা। একজন মুরব্বী হাতে করে পেঁপে গাছ নিয়ে যাচ্ছে। কত করে এগুলা? 20 টাকা করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে গাছের চারা বিক্রি করতেছে। এটা সম্ভবত লাউ গাছ।
বেগুন গাছ, পেঁপে গাছ। জাম্বুরা। এটা কি জাম্বুরা না? ভেজ মাজা, ভেজ মাজা। ও আচ্ছা, মালটা। মালটা বেশ বড় সাইজের। হানিমুন আপেল। এইগুলিতে মূলত গাছের চারাগুলা বিক্রি করে। বাহারি রঙের চারা পেয়ে যাবেন, বাহারি রকমের। আর এটা হচ্ছে বিশেষ করে ফুল গাছ। যারা বারান্দায় একটু ফুলের সুবাস নিতে চান, এই গাছগুলা কিন্তু বারান্দার জন্য খুব বেস্ট। আমড়া গাছ। এখন যেখানে আছি মনে হচ্ছে নার্সারিতে চলে আসছি, কেননা এইখানে গাছ বিক্রি করতেছে, বিভিন্ন গাছের চারা, দেশি বিদেশি সকল ফলের চারা বিক্রি করতেছে এখানে। এই যে একটা আপেল, নাম হচ্ছে আন্না আপেল। মালয়েশিয়ান রামবুতানের চারা পাওয়া যাচ্ছে এখানে। ভিয়েতনামের নারিকেলও দেখা যাচ্ছে। আচ্ছা, এই ধরনের গাছ যদি আপনারা কেউ নিতে চান, বাজারে ঢোকার ঠিক এই মাছের যে গলিটা, মাছের গলি থেকেই এখানে। এটার দাম কত? 3500 টাকা। এখানে সবজির চারাগুলো পাওয়া যাচ্ছে। আবারও সবজির গলিতে চলে আসলাম। সবজিগুলো কিন্তু একদমই ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে একেবারে ফ্রেশ সবজি। সবজির দাম এখন কমছে। 40 টাকা কেজি, 40 টাকা কেজি। তাহলে তো দাম কমই রাখা যায়। তো বেশ কম দামে সবজি নিতে পারবেন এখান থেকে। এই যে কচুর গলি। সবজির গলির পাশে আবার ফল বিক্রি করতেছে। ও তালও দেখা যাচ্ছে। এগুলা কি? মাসকালের ডালের বড়ি। আর এটা মাসকালের ডালের গুঁড়া। আচ্ছা, তাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু বড় সাইজের তাল দেখা যাচ্ছে। মূলত ব্যাগ বিক্রি করতেছে বাজারে, ব্যাগ ঠোঙ্গাও এখানে পাওয়া যায়। দেখেন, পলিথিন, বিভিন্ন ধরনের কাগজের ঠোঙ্গা। যে এক মুরব্বি ফল বিক্রি করতেছে। এখানে হচ্ছে পানের গলি বলা যায়। পানের মশলা থেকে শুরু করে টাটকা পান পাওয়া যাচ্ছে এখানে। এটা কিশোর কি? হেওয়ার চেপা। কত করে এগুলা? 100 গ্রাম 50 টাকা। 100 গ্রাম 50 টাকা। বেশ কম দামে এখানে সবকিছু পাওয়া যায়, যার কারণে এখানে হাটে কিন্তু মোটামুটি এখন ভালোই লোকজন আসছে। 10টা বাজে। তো এখানে হাট কয়টা পর্যন্ত থাকে? হাট সারাদিন, মানে আসরক্ত পর্যন্ত, বিকেল পর্যন্ত হাটটা থাকে। তো এখন হচ্ছে শুরুর দিকে যে পান বিক্রি করতেছে এখানে। এখন আবার যেখানে চলে আসছে, এখানে হচ্ছে পেঁয়াজও ভাজতেছে এখানে, গরম গরম মজাদার সব খাবার। এই পেঁয়াজ গুলা দেখতে খুব সুস্বাদু লাগতেছে। আর এখানে হচ্ছে জিলাপি বিক্রি করতেছে।
তালের বড়া দেখেন কি সুন্দর কালার। পেঁয়াজি বাঁচতেছে এখানে। আমাদের অনেকেরই পছন্দের খাবার বাদামের কি জানি বলে এগুলাকে, বাদামের গাঁটটা। আপনি নিজেই বানান এগুলা? আচ্ছা, নারিকেলের এগুলা কি জানি কয়? নাইকেলি ও, নাইকেলি নাইকেলি। আচ্ছা, এই যে আরেকজন ভাই শরবত সেল করতেছে। কত করে গ্লাস? 20 টাকা করে গ্লাস। ও, এখানে আবার মুড়ি দেখা যাচ্ছে, মুড়ির সাথে মুরগির পা এবং এখানে সম্ভবত বেলপুরি, হ্যাঁ বেলপুরিও সেল করতেছে। আর ওনার খাবারগুলো অনেক মজা, তাই দেখেন বেশ কিছু লোকজন আছে। আচ্ছা আচ্ছা, এই হাটে অনেকে মজা করতেও আসে, বেশ মজায় মজায় চলে আসে অনেকে। হাটের হাট বাজার মানে নিজের চোখে দেখাও একটা মজার ব্যাপার স্যাপার। আশেপাশে থেকে শুধু নয়, বেশ দূর দূরান্ত থেকেও এই হাটে আসে। প্রায় 250 বছরের থেকেও পুরনো এই হাটটি। এখানে মসুরের ডাল, অ্যাঙ্কার ডাল, বুট, বিভিন্ন ধরনের ডাল বিক্রি করতেছে ভাই। এটা কিসের ডাল ভাই? মুগ ডাল হাইব্রিড। আর এটা দেশিটা না? আচ্ছা, আর এটা মাসকলাই ডাল, এটা হচ্ছে ভাজা মুগ ডাল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেস্ট মুগ ডাল। আচ্ছা আচ্ছা, বাজারে আসছে, বাজারে তাল দেখছে একজনকে খাওয়ার জন্য নিয়ে আসছে তালটি। আচ্ছা, ধন্যবাদ। কালকে কালকে হ্যাঁ তুলতেছি তো। এই যে এটাও আর একটা ডালের দোকান, বেশ বাহারি রকমের ডাল বিক্রি করতেছে। এই ডালের নাম জানি কি? এটা হচ্ছে চটপটি যে খায়, ডাবলি। আচ্ছা, সুন্দর। কাকার দোকানে অবশ্যই আসবেন। কাকার নাম হচ্ছে ফজর আলী। আর কাকার দোকানটি হচ্ছে শরবত যে বিক্রি করে, ঐতিহ্যবাহী শরবতের দোকানের পাশেই। অবশ্যই আসবেন। কচু দেখা যাচ্ছে, কচু বিক্রি করতেছে এখানে। সবজির সাথে আমরাও বিক্রি করতেছে, আমরাগুলো বেশ বড় বড়। এখন চলে আসলাম শুটকি ভর্তিতে। বাইরে কি শুটকি? এটা সুরি শুটকি না? সুরি শুটকি বেশ বিশাল। আর লইটা শুটকি তো আমরা সবাই চিনি। এটা কি শুটকি ভাই? রিডা মাছ, বাহারি রকমের শুটকি। শুটকি মেয়েদের বেশ
পছন্দের একটি খাবার, শুটকি বোনা, শুটকি ভর্তা। নোনা ইলিশ, শুটকি বিক্রি কেন্দ্রেও এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে এখানে শুটকি বিক্রি করতেছে। শুটকির দোকান এখানে অনেকগুলা। আর শুটকিও পাবেন এখানে অনেক রকমের। এই যে মিষ্টির গলিতে চলে আসছি। এই সেই ঐতিহ্যবাহী পোতা মিষ্টি। পোতা বলতে মশলার যে পোতা, সেই আকৃতিতেই মিষ্টিগুলা করা। আর এই মিষ্টিগুলা এক একটার সাইজ হয় প্রায় 2 কেজি। বেশ বড় বড় মিষ্টি। এটা এটা 2 কেজির সাইজ, হ্যাঁ? আচ্ছা, মিষ্টি প্রিয় মানুষদের জন্য এই জায়গায় অবশ্যই আসতে হবে। বট গাছের নিচে, এবং শুটকি যে বিক্রি করতেছে তারই পাশে দোকানটা। বাজারের বড় দোকান এটা। আচ্ছা, বাজারের সবচেয়ে বড় দোকান এটাই। কি নাম ভাইয়ের নামটা? প্রদীপ ঘোষ। প্রদীপ ঘোষ ভাইয়ের মিষ্টির দোকান। এখানে অনেকে আসে শুধু ওনার মিষ্টি খাওয়ার জন্য, পরোটা দিয়ে, অথবা ওনার ভাজিটা অনেক মজা। এটা পাওয়া যাচ্ছে এখানে। অনেকে এখানে নষ্ট ছাতাগুলো এখানে সারতে আসতেছে। এই মুরব্বী নষ্ট ছাতাগুলোকে সারিয়ে নেয়। এখন আসলাম সেই ঐতিহ্যবাহী শরবতের দোকানে। এই শরবতের দোকানটি প্রায় কত বছর হবে? উনি 67 বছর ধরে বিক্রি করেন। 67 বছর। আমার মামা। মামার নাম জানি কি? মুজিবুর হোসেন। মুজিবুর হোসেন। দেখেন কিভাবে শরবত তৈরি করে। আমাদেরকে 2 গ্লাস দিন। আচ্ছা, আল্লাহ বর্ষ বসে। কাকা, আপনার শরবতের ব্যবসা তো অনেক বছরের পুরান। 68 বছর। আপনি শুরুতে কত করে বিক্রি করতেন? আটানা চারানা করে বিক্রি করতেন, আর এখন 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। মানে যে যেরকম আর কি চাহিদা অনুযায়ী করবে। সবুজটা আসলে অনেক ফ্রেশ, এবং লেবুর যে একটা র ফ্লেভার এটাও পাচ্ছি, বেশ মজা লাগছে। আর ক্লান্তির পরে আসলে এরকম একটা শরবত হলে বলার কিছু রাখে না আসলে, বেশ মজা। আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের চকলেট, আচার, চা পাতি থেকে শুরু করে বিভিন্ন বাহারি রকমের আইটেম এখানে বিক্রি করতেছে। আগরবাতি, ম্যাচ থেকে শুরু করে যারা ছাতাগুলোকে সার্ভিস করতেছে তারা সবাই অনেক বয়স্ক। কয়েল, এই বাজারে কিন্তু অনেকে এই হাটে কিন্তু অনেকেই জাল কিনতে আসে মূলত।
কেননা এখানে বাহারি রকমের জাল পাওয়া যায়। এখানে একজন লুঙ্গি বিক্রি করতেছে। আর একটা লুঙ্গি সব ঠিক আছে। মাছ ধরার বড়শি ছিপ বিক্রি করতেছে এখানে। গামছা, মশারি বাঁধার জন্য বিভিন্ন ধরনের দড়ি। দেখেন কি একটা পরিবেশ, বটতলায় কি সুন্দর বাতাস, ঠিক এখানে বসে সবাই খাচ্ছে। ভাবুন তো কি সুন্দর একটা পরিবেশ। শত বছর আগের সেই হাট এখনো সেই আগের মতোই। দেখি এগুলো কি হাঁস ভাই? দেশি হাঁস। এখানেও বেশ হাঁস দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। রাজহাঁস। যত সময় যাচ্ছে হাটের মানুষজন কিন্তু বাড়তেছে। হাটের ভিতর অ্যাকুরিয়াম ফিশও বিক্রি করতেছে এখানে। এক হাটে পেয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনীয় সকল বাজার। চীনা হাঁস থেকে শুরু করে দেশের পাতি হাঁস, রাজহাঁস, সকল প্রকার হাঁস এখানে আছে। হাঁস কত করে যাচ্ছেন এগুলা টাকা? নাইকলি সেল করতেছে, খুব মজাদার মুখরোচক খাবার, আমরা ছোট থেকেই খেতাম। এখনো রাস্তাঘাটে দেখলে নিয়ে নেই, ভালো লাগে। হাটে শুধু বাজার করতে নয়, এখানে অনেকে আসে মশলা ভাঙাতে। দেখেন মশলা ভাঙানোর কারখানা। গুড় বেচতেছে অনেকে এখানে। এখানে বিভিন্ন প্রকার সবজির বীজ বিক্রি করতেছে। হাটে নানা মানুষের ব্যস্ততা। আজ এই পর্যন্তই। কাইকার হাট থেকে বিদায় নিচ্ছি। আমি মুসাফির রকি ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই হাটে বহু দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে মূলত হাঁস এবং মুরগি কেনার জন্য, কারণ এখানে সব সময় মানে হাট যখন বসে ম্যাক্সিমাম টাইম হাঁস এবং মুরগি পাওয়া যায়।